হ্যাঁ বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার পার্টনারের কি পরিস্থিতি, বা পার্টনার কি চাইছে, কি ভাবছে, হুম, তার মানসিক পরিস্থিতি কি সেটা দেখবো। আর আগামী দিনে কোনো আহ, পদক্ষেপ নিচ্ছে কিনা সেটা দেখবো। এটা বুঝতেই পারছো, মেষ থেকে মীন রাশি হবে। তোমরা যেহেতু রাশিগতভাবেই চেয়েছো, আমি সবগুলো রিডিংই রাশিগতভাবে করার চেষ্টা করছি। যখন সময় থাকবে না তখন আমি অল্প ছোট করে কালেক্টিভ করব, ঠিক আছে? তো দেখে নি মেষ থেকে মীন রাশির নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে কি ঘটতে পারে। তো প্রথমেই আসছে মেষ রাশি। এটা কিন্তু তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। তো শুরু করছি। তোমরা পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথ নমঃ। মেষ রাশির জন্য নো কন্ট্যাক্ট যদি থেকে থাকে, তাহলে মেষ রাশির পার্টনারের সঙ্গে মেষ রাশির যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, আগামী দিনে কি ঘটতে পারে এটা খুব জোর 1 মাসের জন্য ধরে রাখবে। যখনই দেখবে, টাইমলেস করছি, 1 মাসের জন্য তোমরা দেখে নেবে। 1 মাসের মধ্যে এর এনার্জি থাকবে। ওকে, তো দেখছি কি করতে পারে মেষ রাশি যদি তোমার পার্টনার সঙ্গে নো কন্ট্যাক্ট থাকে, তাহলে কি ঘটতে পারে। আচ্ছা, পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট থাকলে যেটা দেখতে পাচ্ছি, 10 of Swords, 3 of Wands, Ace of Cups, হ্যাঁ, Ace of Cups, 8 of Wands আর 5 of Wands। এখানে খুব সম্ভবত মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট আছে। তো তোমার পার্টনার কিন্তু আশা করছে, অপেক্ষা করছে যে তুমি ওর সঙ্গে যোগাযোগ করবে। এখানে Ace of Cups ক্লারিফাই করো। ইয়েস, তুমি যাতে অ্যাটেনশন দাও সেটাই ও চাইছে। হতে পারে কর্কট রাশি, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট। মনটা খুব খারাপ, স্ট্রেসের মধ্যে রয়েছে। তুলা, কুম্ভ, মিথুনও হতে পারে। মীন রাশিও আছে। তো মনের মধ্যে একটা ইচ্ছে আছে যাতে তুমি সবকিছু ঠিকঠাক করে নাও, তোমার দিকে, তোমার জন্যে অপেক্ষা করছে। দেখে নি কি বলতে চাইছে এঞ্জেলস। মেষ রাশির পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে, সে কি বলতে চাইছে দেখে নি। কি বলতে চাইছে মেষ রাশির পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে, সে কি বলতে চাইছে দেখে নি। আচ্ছা, ফুলের মতন সুন্দর তোর এই মন, আগলে রাখবো সারাক্ষণ তোমার সঙ্গে, তোমাকে আগলে রাখতে চাইছে। আওয়ার মিটিং ইজ নট অ্যাক্সিডেন্টাল। ইমোশনাল হয়ে রয়েছে। ইট ওয়াজ আ মিটিং বিটুইন আওয়ার সোল। তোমার সঙ্গে ওর আত্মার একটা সম্পর্ক, এটাও বুঝতে পারে। আর কি বলতে চাইছে, ইউ ফিক্স আই ফিক্সড ইউ, ইউ ব্রোক মি। আমি তোমাকে ফিক্স করলাম আর তুমি আমাকে ভেঙে ফেললে। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ। তোমার সঙ্গে তোমাকেও জড়িয়ে ধরতে চাইছে। হুম, ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট। তুমি হয়তো ওর বিশ্বাসটা ভেঙেছো, বা কোনো রকম ভাবে তুমি ওকে, ও যেটা ভেবেছিল সেই ভাবা অনুযায়ী হয়তো তুমি এগিয়ে আসতে পারোনি, সেরকম কিছু একটা মনে হচ্ছে এখানে। খুব ইচ্ছা করে তোমার সাথে মনের জমানো কথাগুলো শেয়ার করিও। কিছু কথা শেয়ার করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে। হুম, যেখানে আঘাত করো সেখানে আর কেউ না তুমি থাকো। খুব মানে চাইছে যোগাযোগ হোক, কিন্তু খুব সম্ভবত ও তোমার কাছ থেকেই এক্সপেক্ট করছে কোনো রকম কোনো পদক্ষেপ নেবে কি আগামী দিনে। মেষ রাশির পার্টনার কোনো পদক্ষেপ নেবে কি আগামী দিনে। বিউটি, স্ট্রেংথ। ও নিজেকে সুন্দর করে গড়ে তুলছে। হুম, স্টেপ কি নেবে না, তোমার সঙ্গে ঘটা কিছু পরিস্থিতি ও ভীষণ মনে নিয়েছে, সেই জন্য হয়তো এগিয়ে আসবে না, যা দেখতে পাচ্ছি। 2 of Cups, Queen of Swords, 5 of Pentacles। তোমার জন্য মিস করছে, তোমাকে মিস করছে, কিন্তু এগিয়ে আসার জন্য কোনো রকম পদক্ষেপ আমি দেখছি না। ওকে, গাইডেন্স, গাইডেন্স কি আছে দেখে নিই। মেষ রাশির জন্য নো কন্ট্যাক্টের গাইডেন্স। মেষ রাশির জন্য নো কন্ট্যাক্টে গাইডেন্স। হোয়াট ইউ নিড টু রিলিজ, কি রিলিজ করা উচিত তোমার
তোমার জীবন থেকে তোমার কিছু রিলিজ করা উচিত। কি রিলিজ করা উচিত সেটা তুমি নিজে বুঝে নাও। তোমার নিজস্ব জেদ রাগ না কি সেই মানুষটাকে, সেটা তুমি বুঝে, হ্যাঁ, টাইম টু রিলিজ নেগেটিভিটি। কিছু নেগেটিভিটি রয়েছে সেটাকে তোমার রিলিজ করতে হবে, তাহলেই তুমি এই সম্পর্কে এগোতে পারবে। ওকে, তো এটা হচ্ছিল মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে সঙ্গে থেকো। এবার ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃষ রাশি। বৃষ রাশির লাভ লাইফে আগামী দিনে নো কন্ট্যাক্টে কি পরিস্থিতি হতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টা দেখে নেবে। বৃষ রাশির তোমাদের আগামী দিনে নো কন্ট্যাক্টে কি পরিস্থিতি থাকতে পারে, তোমার পার্টনারের কি এনার্জি দেখে নি। এনার্জি, তোমার পার্টনার, বৃষ রাশির পার্টনার কি ভাবছে। আচ্ছা, তুলা কুম্ভ মিথুন হতে পারে। বৃষ রাশি তোমার পার্টনার কিন্তু 6 অফ পেন্টিকেল, ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে। তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর, এখানে সে কিন্তু তোমার কাছ থেকেও একটা মানে ও যদি এক ধাপ এগোয় তাহলে তোমাকেও আর এক ধাপ এগোতে বলছে, বা নো কন্ট্যাক্টে ফিরে আসতে চাইছে। এখানে ডেফিনেটলি ফিরে আসতে চাইছে। 6 অফ কাপস, ভীষণভাবে মনে করছে তোমাকে, ভীষণ তোমাদের একসঙ্গে কাটানো সময়গুলো ভীষণভাবে ওকে ইমোশনাল করছে। বৃষরাশি, তোমার সৌন্দর্য তোমার আকর্ষণ কিন্তু ওকে ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে, এখানে যা দেখতে পাচ্ছি। কি বলতে চায় দেখে নি, কি বলতে চায় বৃষরাশি পার্টনার, কি বলতে চায়। বাবা, অনেক কথা জমে রয়েছে। বৃষরাশির পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে কি বলতে চায় দেখে নি। বৃশ্চিক মিন কর্কট আছে, মেষ সিংহ ধনু আছে, তুলা কুম্ভ মিথুন বৃষভ কন্যা মকর সব রাশি আছে। এখানে দেখে নি কি বলতে চাইছে। কল মি সেলফিশ বাট আই ক্যান নট শেয়ার ইউ উইথ এনিওয়ান এলস। অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। হতে পারে তুমি হয়তো ওর থেকে বেশি, ওকে বেশি প্রায়োরিটি না দিয়ে, ওকে বেশি গুরুত্ব না দিয়ে অন্য কাউকে গুরুত্ব দিয়েছো, তার জন্য কিন্তু ও একটু অসন্তুষ্ট হতে পারে। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ হোয়েন ইটস ওভার। ও জানে তুমি ফিরে আসবে, তো কতদিনে এটা তোমার নো কন্ট্যাক্টটা শেষ হবে সেটার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ইউ মি বেড নাও, ভীষণভাবে অ্যাট্রাক্টেড, ভীষণভাবে ফিজিক্যাল হতে চাইছে। হ্যাঁ, হাগ ইউ, কিস ইউ, লাভ ইউ, তোমাকে কিন্তু কাছে পেতে চাইছে, জড়িয়ে ধরতে চাইছে। আচ্ছা, কি কোনো মিথ্যে কিন্তু ও সহ্য করবে না, এতটুকু যা বুঝতে পারছি। যেখানে আঘাত করো এগুলো, আই থিঙ্ক এগুলো অন্য ইয়েগুলো এসে গেছে। তো এনিওয়ে, এখানে যেটা বলছে যে মিথ্যে কথা ও কিন্তু সহ্য করবে না। আর যেগুলো আগে বললাম, তোমার প্রতি আকর্ষণ আছে, কিন্তু কারোর সঙ্গে ওর তোমাকে শেয়ার করতে পারবে না। দেখে নি আগামী দিনে কোনো রকম পদক্ষেপ নেবে কিনা। বৃষ রাশি আগামী দিনে তোমার পার্টনার কি কোনো পদক্ষেপ নেবে দেখে নি। বৃষ রাশি পার্টনার কি আগামী দিনে পদক্ষেপ নেবে। ডিভাইন টাইমিং, রিফ্লেকশন, কি ঘটেছে সেটার উপরে কিন্তু ও ভাবনা চিন্তা করছে, পদক্ষেপ কি নেবে। ডেফিনেটলি প্রোটেকশন আর ইউনিয়ন, এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু এই সম্পর্ককে সঠিক করার জন্য পদক্ষেপ নিতে চাইবে, ইউনিয়নে আসতে চাইবে। দেখে নি আগামী দিনে বৃষ রাশির পার্টনার কি যোগাযোগের জন্য পদক্ষেপ নেবে। ম্যাজিশিয়ান, নাইট অফ কাপস, 5 অফ সোর্ড, এখানে কিন্তু রেগে মানে যোগাযোগ করবে, কিন্তু একটা ইগো থাকবে। মকর রাশি হতে পারে বা মিথুন রাশি হতে পারে। এখানে তুলা কুম্ভ মিথুন আছে, এখানে বৃশ্চিক মীন কর্কট আছে। খুব সম্ভবত ইমোশনাল হয়ে কথা বলবে, কথাটা এগোবে, এগিয়ে গিয়ে কিন্তু দোষারোপ তোমাকে করবে যে তোমার জন্য এরকম হয়েছে, তুমি কেন এরকম করলে। ইমোশনাল হবে, ভীষণভাবে স্ট্রেস নিয়ে এগিয়ে আসছে। দেখে নি গাইডেন্স তোমার জন্য, গাইডেন্স কি আছে বৃষ রাশির জন্য দেখে নি। হুম লুক অ্যাট দ্য বিগার পিকচার, দেখো বিগার পিকচার মানে এটাই বলতে চাইছে, দেখো মানুষটা রাগ হোক অভিমান হোক তাই নিয়েই তোমার দিকে এগিয়ে আসছে। তো ওর রাগের উপরে অতটা ইয়ে করো না, রাগটাকে বোঝার চেষ্টা করো যে ও কিন্তু তোমাকে ভালোবেসেই তোমার উপরে রাগছে। সুতরাং এই রাগটার মধ্যেও কিন্তু একটা অভিমান আছে। সেই অভিমানটাকে গুরুত্ব দিও। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, বড় একটা কোনো চেঞ্জ আসতে পারে পাস্ট লাইফে কিছু। ডু নট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, অতীতে কি ঘটেছিল সেটা নিয়ে কিন্তু বেশি ভাবনা চিন্তা করো না। এই সম্পর্কটা যে ফিরে আসছে সেটাকে কিন্তু একসেপ্ট করো। ওকে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, কি চাও তুমি অ্যাকচুয়ালি। ওর রাগটাকে গুরুত্ব দিয়ে জিনিসটাকে নষ্ট করে দিও না, ফিরে আসছে সেটাকেই গুরুত্ব দাও, এটাই বলতে চেষ্টা করছি। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে তার নাম্বার রইলে যোগাযোগ করে নিও। ফিরে আসছি পরবর্তী রাশি।
ওকে বন্ধুরা, দেখে নিই এবার মিথুন রাশির জন্য কি ঘটতে পারে। নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে যদি তুমি থেকে থাকো মিথুন রাশি, তাহলে তোমার জন্য তোমার পার্টনার কি ভাবছে দেখে নিই। কারেন্ট ফিলিংস, মিথুন রাশি তোমার নো কন্ট্যাক্টে পার্টনার তোমার জন্য কি ভাবছে দেখে নিই। নো কন্ট্যাক্ট যদি মিথুন রাশি ব্যক্তিরা থেকে থাকে তাহলে কি চাইছে। আচ্ছা, মুন কার্ড ভীষণভাবে স্ট্রেস হয়ে রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি। এখানে নাইট অফ সোর্স, রাতে ঘুমাতে পারছে না। এইস অফ সোর্স, কথা বলতে চাইছে। কুইন অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স আর এইট অফ পেন্টিকেলস। এই সম্পর্কে কিন্তু ও ফিরে আসতে চাইছে, যোগাযোগ করতে চাইছে, ক্লিয়ার কাট কথা বলতে চাইছে, যোগাযোগ করে এই সম্পর্কের মধ্যে এফর্ট দিয়ে, এই সম্পর্ককে আরো গুরুত্ব দিয়ে, এই সম্পর্কের মধ্যে যতটুকু করণীয় করে তোমার কাছে কিন্তু ফিরে আসতে চাইছে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি, এই মানুষটি তোমার দিকে আসতে চাইছে। বৃষভ, কন্যা, মকর হতে পারে, কন্যার কর্কট রাশি হতে পারে, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে, মেষ, সিংহ, ধনু হতে পারে। তো এখানে সবই রাশি আছে। বৃশ্চিক, মীন, কর্কটের জায়গায় শুধু কর্কট রাশি এখানে দেখতে পাচ্ছি মেজর। তো যা দেখতে পাচ্ছি, সেই মানুষটি কিন্তু তোমার দিকে ডেফিনেটলি আসতে চাইছে। এখানে যা পরিস্থিতি, এই সম্পর্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমার পার্টনারের কাছে। দেখিনি কি বলতে চায়। আচ্ছা, ঠিক সন্ধে নামার মুখে তোর নাম ধরে কেউ ডাকে। সন্ধেবেলা সব কাজ শেষে তোমার কথা ভীষণভাবে মনে পড়ে তার। আই অ্যাম রিয়েলি ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তোমাকে কিন্তু পেয়ে ও খুব খুশি, খুব আনন্দে, খুব মানে ঈশ্বরের একটা আশীর্বাদ হিসেবে তোমাকে দেখে। হুম, ভালো থাকুক, ভালোবাসা অন্য কারো ভালোবাসা হতে পারে, তুমি অন্য কাউকে ভালোবাসো, বা হতে পারে আম, তোমার অন্য কাউকে ভালো লাগে। সেটা একটা সন্দেহের মধ্যে আছে, কেননা মুন কার্ড এসছে, সন্দেহ একটা আছে। সেটা নিয়ে হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়েছে, সেই জন্যে হয়তো ইমোশনাল হয়ে তোমার কাছ থেকে সরে গেছে, যে হতে পারে। দেখে নি। হ্যাঁ, এখানে তাই দেখাচ্ছে। কল মি সেলফিশ বাট আই ক্যান নট শেয়ার ইউ উইথ এনিওয়ান। কারোর সঙ্গে ও শেয়ার করতে পারবে না তোমায়, সেই জন্যই সরে গেছে। হুম, ওই কার্ডটা ওই জন্যই এসছে। হ্যাঁ, রেখে দে না আমাকে তোর কাছে। কেউ চাইলে বলবি আমি শুধুই তোর, বাবা। হুম, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এখানে আছে আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ। যাই ঝগড়াঝাটি যাই হয়ে যাক না কেন, ও কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে আবার। ওকে, তো দেখে নি। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার জন্য কোনো পদক্ষেপ নেবে কি তোমার পার্টনার মিথুন রাশি? নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার জন্য কোনো পদক্ষেপ নেবে কি? বিউটি, কম্প্যাশন, নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, তোমার দিকে ফিরে আসার ইচ্ছে আছে। হতে পারে ভ্যালেন্টাইন ডেতে বা এরকম কোনো দিনে, একটা ভালো কোনো দিনে ও তোমার কাছে এগিয়ে এসে এই সম্পর্কের একটা হুম তোমাকে জড়িয়ে ধরতে চাইছে, বা তোমার সঙ্গে সম্পর্কটাকে সঠিক করতে চাইবে। হুম, নো কন্ট্যাক্ট থেকে ফ্রিডম চাইছে। তোমার বিশ্বাস করে, বুঝতে পারছে যে আমি যদি মানে ও যদি এগিয়ে এসে, আমার মুখের মধ্যে আমি বললাম, কেননা তোমার পার্টনার এটা বলছে যে আমি যদি এগিয়ে যাই ও আমাকে অস্বীকার করতে পারবে না। এরকম একটা বিশ্বাস ও তোমার তোমার প্রতি করে। হুম, এরকম কিছু একটা হতে পারে। দেখে দিই কি তোমার জন্য গাইডেন্স আছে মিথুন রাশি। ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান আর সেফ। রিলেশনশিপ ভীষণ সেফ হবে। কর্কট রাশি ডেফিনেটলি তোমার পার্টনার হতে পারে কর্কট রাশি। সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসার জন্যে অপেক্ষা করছে। আর ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ মেষ রাশি হতে পারে। আর ফায়ারি ক্লাইম্যাক্স মানে তোমার কাছে কিন্তু দ্রুত আসবে আর একটা কথাবার্তা বলবে। হতে পারে তুমি তোমার কাছে কাছে আসলে তুমি হয়তো অস্বীকার করতে পারবে না, সেটা জানে। ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নাথিং উইল কাম আউট অফ দিস সিচুয়েশন। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজস্ব ব্যক্তিগত রিডিং তোমরা নিতে পারো। অনলাইনে পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আমার কাছ থেকে ক্রিস্টাল অনেকে নেয়। ক্রিস্টাল একদম অথেন্টিক ক্রিস্টাল, রেজিস্টার্ড সার্টিফাইড ক্রিস্টাল। তোমরা যদি নিতে চাও সেটা নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কর্কট রাশি বন্ধুদের নো কন্ট্যাক্টে
তার পার্টনারের কি পরিস্থিতি আছে? কর্কট রাশি তোমাদের বন্ধুদের, তোমাদের পার্টনারের আগামী দিনে কি পদক্ষেপ হবে, নো কন্ট্যাক্টে, সেটাও দেখবো, কি বলতে চাই সেটাও দেখবো। ওকে, পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নাও। দেখে নিই কর্কট রাশির তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, যাদের সঙ্গে নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। আচ্ছা, তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিও। ওকে। কর্কট রাশি 4 অফ সোর্স, নো কন্ট্যাক্টে আছো, ডেফিনেটলি এখানে দেখাচ্ছে সেটা। জাস্টিস, ন্যায় চাইছে, এই সম্পর্কের একটা ব্যালেন্স চাইছে। 10 অফ ওয়ান্স, এই সম্পর্ক ভীষণ ভারাক্রান্ত করছে ওকে। হুম হতে পারে কাজের চাপ আছে। 4 অফ ওয়ান্স, এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি চাইছে। হ্যারোফ্যান্ট হতে পারে বৃষ রাশি। এই সম্পর্কটা সলিড হোক, বা এই সম্পর্কের মধ্যে একটা কমিটমেন্ট আসুক। তুমি যাতে ওকে কোনো মেসেজ করো বা একটা স্টেপ তুমি এগিয়ে নাও, সেটা কর্কট রাশি তোমার পার্টনার চাইছে। বা এখানে যদি মেষ রাশি তোমাদের থেকে থাকে বা তোমার পার্টনারের মেষ রাশি হয়ে থাকে, তাহলে সে কিন্তু কোনো একটা পদক্ষেপ নেবে বা মেসেজ করবে। এখানে যা দেখতে পাচ্ছি, যদি তোমার পার্টনার মেষ রাশি বা বৃষ রাশি হয়ে থাকে, ডেফিনেটলি সে কিন্তু একটা মেসেজ করতে পারে। আর যদি জাস্টিস নে তুলা রাশি হয়ে থাকলে দেখে নিতে। তুলা রাশি যদি হয় তাহলে কি স্টেপ নেবে বা অ্যাকশন নেবে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসা। 7 অফ পেন্টিকলস, না, ওয়েট করবে। তুলা রাশি হলে ওয়েট করবে। হ্যাঁ, 6 অফ কাপস, তোমার জন্য অপেক্ষা করবে, তোমাকে নিয়ে ভাববে, হতে পারে তোমার নাম করে ড্রিঙ্কও করছে। হুম আচ্ছা, কি বলে আগে দেখে নি, কি বলতে চাই, কি বলতে চায় নো কন্ট্যাক্টে কর্কট রাশি পার্টনার কি বলতে চায়। আচ্ছা। হুম কি বলতে চায়, যে কথাগুলো বলা হলো না সেগুলো স্ট্যাটাস, আই থিঙ্ক তোমাকে কিন্তু তোমাকে ইঙ্গিত করেই কোনো স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাসগুলো চেক করতে পারো। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ, তোমাকে জড়িয়ে ধরতে চায় সে। হুম কোনো সংকেত, কোনো ইঙ্গিত কিন্তু দিচ্ছে। যদি নো মানে ব্লক হয়ে থাকো, তাহলে আম, কোনো একটা জায়গা ও খুলে রেখেছে, যেখান থেকে তুমি হয়তো ওর ইঙ্গিতগুলো বুঝতে পারো, সেরকম কোনো একটা জায়গা রেখেছে, খোঁজে দেখো। আই উইশ আই কুড আস্ক ইউ হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি, কি তুমি ভাবো ওকে নিয়ে, সেটাও ভীষণ একটা চিন্তা বা ভীষণ একটা ভাবনা চিন্তা করে যে আমাকে নিয়ে কিরকম ভাবে, কি ভাবে। এখন কি রকম ভাবছে ও আমাকে নিয়ে, আমাকে নিয়ে আদৌ ভাবছে কি ভাবছে না সেটা নিয়ে। হতে পারে টট কার্ড রিডিংও দেখছে। ট্যারো কার্ড রিডিংও দেখছে। আই হ্যাভ সো মেনি পিপল টু টক, বাট আই স্টিল ওয়েট ফর ইউ টু কাম অনলাইন। ডেফিনেটলি ও অপেক্ষা করছে তোমার জন্য। অনলাইনে যদি যোগাযোগ তুমি ব্লক করে থাকো, তাহলে ব্লক যাতে খোলো সেটাও আশা করছে। রেখে দে না আমাকে তোর কাছে, কেউ ডাকলে বলবি আমি শুধুই তোরই। ও তোমার কাছে আসতে চাইছে ডেফিনেটলি। আর এখানে খুব সম্ভবত যদি আহ, তুমি স্ত্রী, আহ, উম, তুমি যদি ফিমেল হয়ে থাকো, স্ত্রী হয়ে যাও, মহিলা হয়ে থাকো, আর তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে, ডেফিনেটলি তাহলে ও একটা স্টেপ নেবে। আর যদি তুমি পুরুষ হয়ে থাকো, তাহলেও কোথাও না কোথাও থেকে ইঙ্গিত দিচ্ছে যাতে তুমি ওর দিকে একটা স্টেপ নাও। পেশেন্স, ধৈর্য ধরে রয়েছে। অ্যাওয়েকনিং, জাগৃতি হচ্ছে। স্টেপ কি নেবে, অ্যাকশন কি নেবে, যোগাযোগের জন্য অ্যাকশন নেবে। ইউনিয়ন, ডেফিনেটলি, হ্যাঁ। ইউনিয়ন আসছে যখন, ইউনিয়নের জন্য অ্যাকশন নেওয়ার চেষ্টা হয়তো করবে। বিউটি সাজাচ্ছে নিজেকে সুন্দর করে, নিজেকে গ্রুম করছে, যাতে আসলে পরে তুমি না না পারো। কুইন অফ সোর্ডস, হ্যাঁ, কথা বলবে, কথা বলবে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা। ওখানে কোনো রোমান্টিক, হুম হুম একদম ঠিক। দেখে নিবা। এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, অ্যাকশন তো নেবে। রোমান্টিক না, ফ্লার্ট করতে পারে, রোমান্টিক ইয়েস হতে পারে। 7 অফ কাপস, ও ডেভিল। হুম কর্কট রাশি তোমার পার্টনার বৃষভ, কন্যা, মকর, মকর রাশি হতে পারে। তুলা, কুম্ভ, মিথুন, মেষ, সিংহ, ধনু হতে পারে। সে মানুষটি কিন্তু ডেফিনেটলি কোনো অ্যাকশন নেবে, হতে পারে তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত, ফিজিক্যাল হওয়ারও একটা কি বলে করতে পারে, অ্যাটেম্প নিতে পারে। ওকে, দেখে নিই কি গাইডেন্স আছে।
হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। তুমি যদি স্বপ্ন দেখে থাকো এই সম্পর্ক সঠিক হবে, ঠিক হয়ে যাবে, তাহলে বিশ্বাস রাখো এটা ঠিক হবে। ওয়ার্ক ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। মকর রাশি ডেফিনেটলি এখানে মকর রাশি তোমার পার্টনার যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার দিকে এগিয়ে আসছে। ওকে, এই হচ্ছে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে বাড়িতে বসে রিডিং তোমরা নিতে পারো, নিজস্ব ব্যক্তিগত রিডিং। আর ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা পিন করলে আমি কি ধরনের ক্রিস্টাল সেটা আমি বলে দেবো, তোমাকে রেকমেন্ড করে দেবো। সেটা অনলাইন পেমেন্ট করলে আমি তোমাদের বাড়িতে মানে তোমাদের হোম ডেলিভারি আমার সুবিধা আছে, তো হোম ডেলিভারি হয়ে যাবে। আর কিছু বলার ছিল কি? না, এই ক্যাশ অন ডেলিভারি নেই, এতটুকু বলে রাখলাম। ওকে, তো আজকে আসছি, পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি। ওকে বন্ধুরা, এবার দেখবো সিংহ রাশি নো কন্ট্যাক্টে কি পরিস্থিতি থাকতে পারে। সিংহ রাশি পার্টনার, তোমাদের পার্টনারের নো কন্ট্যাক্টে কি পরিস্থিতি থাকতে পারে দেখিনি। সিংহ রাশি তোমাদের পার্টনারের এই মুহূর্তে, তোমার পার্টনারের নো কন্ট্যাক্টে কি পরিস্থিতি আছে দেখবো। ওকে, পজিটিভ থেকো। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিও। ওকে, সিংহ রাশি 3 of Wands, 10 of Pentacles। তোমার পার্টনার কিন্তু তোমাকে সম্পর্কের মধ্যে আনতে চাইছে। Knight of Pentacles, 7 of Swords, জাজমেন্ট। ওকে, এখানে একটু প্রবলেম, 7 of Swords দেখিনি। 7 of Swordsটাকে একটু ক্ল্যারিফাই করতে হবে। এখানে কিন্তু যোগাযোগের ইচ্ছে আছে, ডেফিনেটলি যোগাযোগ তো করবে মনে হচ্ছে। এখানে নো কন্ট্যাক্টে 7 of Swords কেন এসছে? কিছু লোকাবে। 7 of Swordsটা কি? টাওয়ার, এস অফ ওয়ান্স, টেম্পারেন্স, নাইট অফ সোর্স। আচ্ছা, ওর যে অস্থিরতা সেটা কিন্তু লোকাবে। মানে ওর যে ইমোশনালি ও যে পাগলা হয়ে যাচ্ছে বা পাগল হয়ে যাচ্ছে বা পাগলি হয়ে যাচ্ছে, হোয়াট এভার, মানে ওর যে পরিস্থিতিটা হেড ওভার হিল ওর অবস্থা, মানে ও পাগল পাগল করছে তোমাকে ছাড়া, সেইটা কিন্তু ও ব্যালেন্স করার চেষ্টা করছে। সেটাকে ও মানে দেখাবে না যে ও অস্থির হচ্ছে, কিন্তু ডেফিনেটলি এই সম্পর্কে ও কিন্তু নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে এসে তোমার সঙ্গে একটা বিবাহিত সম্পর্কের দিকে যাওয়ার একটা ইচ্ছে আছে, কিন্তু স্লো নিচ্ছে, ভীষণভাবে স্লো করে নিচ্ছে। হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে ধনু রাশি, হতে পারে উম বৃশ্চিক খুব স্ট্রং এসছে এখানে, সিংহ রাশি বৃশ্চিক খুব স্ট্রং এসছে। বিষব কন্যা মকর হতে পারে, ধনু রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুন সব রাশি আছে। তো এই মানুষটি কিন্তু তোমার দিকে আসার চেষ্টা ডেফিনেটলি আছে। এ কিন্তু এস অফ ওয়ান্স একটা স্টেপ নেবে, অ্যাকশন নেবে। 8 of Wands এসছে, নাইট অফ সোর্স এসছে, যোগাযোগ করবে। নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো, খুব সম্ভবত 8 দিনের মধ্যে যোগাযোগ করছে, 1 সপ্তাহ 8 দিনের মধ্যে যোগাযোগ করছে। কি বলতে চায় দেখে নি। হ্যাঁ, অ্যাট্রাকশন আছে। দেখো টাওয়ার মানে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপ, এস অফ ওয়ান মানে ফিজিক্যাল রিলেশনশিপ। হুম, এখানে খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে, এখানে লেখাই আছে, বুঝতে পারছো কিনা জানি না, তোমার সঙ্গে ও কিন্তু ফিজিক্যাল হতে চায়। ওকে, এখানেও তাই। আই অনলি ওয়ান্ট 3 things: সি ইউ, হাগ ইউ, কিস ইউ। ওকে, তোর জন্য ভালোবাসা জমেছে, নিয়ে যাও তো, অভিমানে আমি আর হাঁটতে পারছি না। খুব সম্ভবত হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে, হতে পারে পায়ে ব্যথাও লাগতে পারে, ডেফিনেটলি এখানে টাওয়ার আছে, হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ছোটখাটো। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েটস। অপেক্ষা করে রয়েছে, এই সম্পর্ক আবার করে ফিরবে। যদি আবারও কখনো মন চায় ভালোবাসতে, তবে দেরি করিস না ফিরে আসতে। তোমাকে কিন্তু ফিরে আসতে বলছে, ডেফিনেটলি তোমার জন্য অপেক্ষা করছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে। তুমি যদি একটু টাইম লাগাও, এইখানে নাইট অফ পেন্টিকলস ছিল, একটু টাইম লাগাও, ও কিন্তু ফিরে আসবে, ও নিজে চলে আসবে। দেখে নিন কি বলতে চাইছে, মানে বলতে চাইতে তো দেখলাম, এবার স্টেপ নেবে কিনা এটাতে দেখবো। স্টেপ নেবে কি, ভয় পাচ্ছে, আচ্ছা ওর একটা ভয় কাজ করছে, স্টেপ নেবে কিনা নো কন্ট্যাক্টে। আচ্ছা তোমার তোমার রাগ বা তোমার অভিমানের একটু ভয় তো পাচ্ছে,
কি বলবে, এগিয়ে আসলে কিভাবে তুমি রিয়াক্ট করবে, সেটা ওর একটু ভয় আছে। কিন্তু এখানে ডিভাইন টাইমিং, চয়েস, সেলিব্রেশন, ট্রাস্ট। ওর মনে হচ্ছে কোনো একটা সেলিব্রেশন, কোনো একটা পুজো বা কোনো সেলিব্রেশন, জন্মদিন বা কোনো একটা পরিস্থিতিতে ও কিন্তু অ্যাকশন নেবে, এক্সপ্রেশন। ডেফিনেটলি ও কিন্তু এক্সপ্রেস করবে ওর ভালোবাসা, এসে কথা বলার চেষ্টা করবে। একটু টাইম নিচ্ছে কিন্তু খুব সম্ভবত একটা কোনো ওকেশনে তোমার সঙ্গে ও কথা বলবে, যোগাযোগ করবে। নো কন্ট্যাক্ট। এবার দেখো গাইডেন্স কি, গাইডেন্স কি। সিংহ রাশি গার্জেন, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড। দেখো এই সম্পর্কে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, বিশ্বাস রাখতে হবে এখানে কিন্তু, যা দেখতে পাচ্ছি সিংহ রাশি। ডোন্ট লেট ইউর প্রাইড গেট ইন ইউর ওয়ে। এখানে কিন্তু ইগোটা আসলে দিলে চলবে না। আর এখানে খুব সম্ভবত এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, যা ঘটেছে এই যে একটা নো কন্ট্যাক্টে যে টাফ সাইকেলটা, সেটা কিন্তু শেষ হতে চলেছে। অ্যান্সার্স ইউ নিড ইজ কামিং। কিছু প্রশ্ন তোমার মধ্যে রয়েছে, তোমার মনে মাথায় বা তোমার মনের মধ্যে জেগেছে, সেগুলোর উত্তর তুমি পেতে চলেছো। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ব্যক্তিগত রিডিং তোমরা নিয়ে নিতে পারো, বাড়িতে বসেই, বাড়িতে থেকে অনলাইন পেমেন্ট করে। ওকে, আর ক্রিস্টালও সেরকমই, অনলাইন পেমেন্ট করলেই তোমরা বাড়িতে বসে সেম ক্রিস্টাল তোমরা পেয়ে যেতে পারো, অথেন্টিক ক্রিস্টাল সার্টিফিকেট সহ, সার্টিফিকেট ছাড়া তোমরা অথেন্টিক ক্রিস্টাল পেয়ে যেতে পারো। ক্যাশ অন ডেলিভারি নেই, তোমরা পেমেন্ট করলে তারপরে সেই ক্রিস্টাল 10 থেকে 12 দিনের মধ্যে ক্রিস্টাল পৌঁছে যাবে। ঠিক, এবার ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো কন্যা রাশি। তোমাদের নো কন্ট্যাক্টের জন্য যদি তোমরা থেকে থাকো, তাহলে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, কি তার এনার্জি, কি ভাবনা চিন্তা মাথার মধ্যে রয়েছে, দেখে নি কি ও, তোমার পার্টনার কি বলতে চায়, আর আগামী দিনে পদক্ষেপ নেবে কিনা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার, আর তার কি অ্যাডভাইস আছে তোমার জন্য, সেটাও দেখো। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও। কর্কট, মেবি কর্কট রাশির সঙ্গে কানেক্টেড আছো। লাভার্স, 8 অফ ওয়ান্ডস। ওকে, কন্যা রাশির পার্টনারের এনার্জি কি? কন্যা রাশির পার্টনার যদি তুলার মিথুন রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারে। কন্যা রাশি পার্টনার নো কন্ট্যাক্টে কি? ও, কন্যা রাশি তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি 4 অফ সোর্ডস, এমপ্রেস, পেজ অফ কাপস আর 3 অফ কাপস ডেফিনেটলি মেসেজ করবে, ইমোশনাল মেসেজ করবে। এখানে আগেই এসে গেছে, মেসেজ করবে। ওয়ার্ল্ড কার্ড, কিং অফ ওয়ান্স আর স্টার কার্ড। এখানে এই যে সিচুয়েশন আছে সেটা ওভার হবে, অ্যাকশন নেবে। সিংহ রাশি হতে পারে, তুলা রাশি, কুম্ভ রাশি হতে পারে। তুলা রাশি বললাম কারণ এখানে এমপ্রেস আছে। বৃষ রাশি হতে পারে, বৃষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, মকর রাশি আর বৃশ্চিক রাশি। এখানে সব রাশিগুলো আছে। এখানে ডেফিনেটলি সে কিন্তু এই সাইকেলটাকে শেষ করে তোমার দিকে অ্যাকশন নেওয়ার জন্য ওয়েট করছে। ওকে, দেখে নি কি বলতে চায় কোন রাশি, তোমার পার্টনার কি বলতে চায়। নো কন্ট্যাক্টে তোমার পার্টনার কি বলতে চায়, নো কন্ট্যাক্টে তোমার পার্টনার কি বলতে চায়, নো কন্ট্যাক্টে তোমার পার্টনার কি বলতে চায়। এটা বেরোবে। আওয়ার মিটিং ইজ নট অ্যাক্সিডেন্টাল, ইট ইজ আ মিটিং বিটুইন আওয়ার সোল। তোমার সঙ্গে ওর কিন্তু একটা সোল কন্ট্রাক্ট আছে, সেটা কিন্তু ও ফিল করতে পারে, যেহেতু এখানে স্টার কার্ডও আছে। এটা একটা ডেস্টিন লাভ হতে পারে, একটা ভবিতব্য ওর সঙ্গে তোমার যোগাযোগ হওয়া, কথা বলা, এই সম্পর্কটা। ঠিক সন্ধে নামার মুখে তোর নাম ধরে কেউ ডাকে। সন্ধ্যের সময় সব কাজ শেষে যখন বাড়ি ফেরে বা সব কাজ শেষ করে যখন একটু নিরালায় বসে, তোমার কথা খুব মনে পড়ে। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর মি অ্যান্ড ইউ। সময়টা ভালো থাকলে, সময়টা যদি তোমাদের মাঝখানে সঠিক হতো, সেটা আশা করছে যে আমাদের মাঝখানে সময়টাই ঠিক ছিল না,
সবকিছুই ঠিক ছিল, সেটা যদি ঠিক থাকতো তাহলে ভালো হতো, সেটাই বলছি। ব্লক করে দিলে কথা বন্ধ হয়, সম্পর্ক শেষ হয়ে যায় না। আই থিঙ্ক তুমি ব্লক করেছো বা তোমার পার্টনার ব্লক করেছে, কথা বন্ধ হয়েছে কিন্তু সম্পর্ক শেষ হয়নি, সেটা ও ফিল করতে পারে। ফলো ইউর হার্ট বাট ডোন্ট বি স্টুপিড। বোকার মতন করো না, তোমার মন যেটা চাইছে সেটার দিকে ফলো করো, এটাই বলছে। তুমি দূরত্ব চাও আর আমি দূর থেকে তোমাকে চাই। ও গড, তোমাকে দূর থেকে কিন্তু চাইছে, সেটা আমি বুঝতে পারছি। ফোর অফ সোর্স, এমপ্রেস। এমন ভাবেই সঙ্গে থেকো, কোথাও আর যেও না, এই দুনিয়া বড্ড খারাপ, কেউ ভালো চায় না। খুব সম্ভবত তোমাদের সম্পর্কে কেউ নজর লাগিয়েছে, কেননা ও ভালোভাবে বুঝতে পারছে তোমার আর ওর সম্পর্কটা খুব গভীর। আর এখানে তুমি যেহেতু এই রিডিংটা দেখছো কন্যা রাশি, ডেফিনেটলি তোমারও ইচ্ছে আছে, আর তোমারও ইচ্ছে আছে, ওরও ইচ্ছে আছে। তার মানে এখানে সম্পর্কটার মধ্যে বাইরের কারোর হস্তক্ষেপের জন্য কিন্তু এটা নষ্ট হয়েছে, আমার যেটা মনে হচ্ছে। কারোর নেগেটিভ এনার্জির জন্যে, কারোর জেলেসির জন্যে, কারোর ঈর্ষার জন্যে সম্পর্কটা নষ্ট হয়েছে। তো বেটার একে অপরের, আচ্ছা দেখিনি কোনো স্টেপ নেবে কি তোমার পার্টনার? কন্যা রাশির পার্টনার কি কোনো রকম স্টেপ নেবে? হুম, অ্যাডভেঞ্চার, কি অ্যাডভেঞ্চার? স্টেপ কি নেবে, অ্যাকশন কি নেবে? ও বাবা, এতগুলো, মাই গুডনেস। পারসেপশন, তোমার চিন্তা ভাবনা ওর চিন্তা ভাবনা একটু পরিবর্তন হবে ঠিকই। রিফ্লেকশন, রিফ্লেকশন, ও ইউনিয়ন এসছে না, হ্যাঁ দেখা, কথা বলবে। রিফ্লেকশন, ভাবনা চিন্তা গভীরভাবে করবে। কন্যা রাশি তুমিও মেবি ভাবনা চিন্তা করতে পারো। লিসেনিং, হুম, পিওরিটি, ইনোসেন্স, মন খুলে কিন্তু আসবে তোমার সঙ্গে কথা বলতে, একটা সরল ভাবে, একটা, হ্যাঁ ডেফিনেটলি সরল, কম্প্যাশন, সরল ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে আসবে। দেখিনি আরেকবার, যোগাযোগ কি করতে আসবে, নিজের থেকে স্টেপ নেবে কন্যা রাশি পার্টনার, নিজের থেকে স্টেপ নেবে। আমি উল্টো ধরে কার্ড, নিজের থেকে স্টেপ নেবে কন্যা রাশি পার্টনার। টেন অফ ওয়ান্স, ভারাক্রান্ত, নিজের থেকে কি স্টেপ নেবে? ডেথ কার্ড, হাই প্রিস্টেস, আমার মনে হচ্ছে না নিজের থেকে স্টেপ নেবে এখানে কিন্তু। টেন অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, মুখ চুপ করে থাকা, ডেথ কার্ড, চুপ করে থাকা, স্টেপ নেবে না। নাইন অফ ওয়ান্স, অপেক্ষা করবে। যা যা, না স্টেপ নেবে না কি, অ্যাকশন নেবে। লাভার্স, নাইন অফ পেন্টিকেলস, নাইট অফ কাপ, ইমোশনাল তো আছে কিন্তু ফোর অফ ওয়ান্স, চাইছো সম্পর্কটা ঠিক হোক। মুন কার্ড, হুইল অফ ফরচুন, টু অফ পেন্টিকেলস, না অ্যাকশন কিন্তু নেবে না, এখনো কিন্তু ওর দিক দিয়ে অ্যাকশন নিতে এখনো বাধা আছে, অ্যাকশন ও নিতে পারছে না। ও এগিয়ে এসে খুব সম্ভবত তোমার কিছু অভিমান অপমান কিছু একটা এমন হয়েছে যার জন্য ও অ্যাকশন নিতে পারছে না। দেখে নি কি গাইডেন্স আছে, কন্যা রাশির জন্য কি গাইডেন্স আছে। A fairy complex climax is there. ইগো যদি থেকে থাকে, ইগোর জন্য যদি তোমার, তাহলে টাইম টু গিভ রাদার দেন ট্যাক। ডেফিনেটলি কন্যা রাশি এখানে তোমাকেই বলছে, এটা কন্যা রাশি তোমাদের কার্ড, দেখাতে পারবো কি আমি? আমি ফোকাস করতে চাইছি, হ্যাঁ দেখো এটা কন্যা রাশি তোমাদের কার্ড, কি বলতে চাইছে, তোমাকেই গিয়ে এগিয়ে গিয়ে কথা বলতে হবে। টাইম টু গিভ রাদার দেন টেক, তোমাকে কিছুটা গিয়ে রাগটা ভাঙাতে হবে, অভিমানটা ভাঙাতে হবে। হুম, যদি তুমি চাও। ওকে, তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ব্যক্তিগত রিডিং তোমরা অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে নিয়ে নিতে পারো। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলাইনে পেমেন্ট করলে তাহলেই ক্রিস্টাল তোমাদের 10 দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যায়। আর ক্যাশ অন ডেলিভারি নেই, সেটার জন্য বলো না, ঠিক আছে? ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো তুলা রাশির পার্টনার, নো কন্ট্যাক্টে যারা আছো, তুলা রাশি তোমার পার্টনার
কি ভাবছে, কি চিন্তা করছে, নো কন্ট্যাক্ট থেকে ফিরে আসতে চাইছে কিনা, কি বলতে চায়, মনের মধ্যে কি কথা আছে, সেগুলো সব দেখবো। তোমার জন্যও গাইডেন্স নেবো। তো দেখে নিই তুলা রাশি এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে নো কন্ট্যাক্টে। ওকে। আর তুলা রাশি তোমাদের তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। দেখে নিই তুলা রাশির পার্টনার কি বলতে চাইছে। তুলা রাশির পার্টনার কি বলতে চাইছে নো কন্ট্যাক্টে, তাদের পার্টনারের মনের কি অবস্থা। কি সব এইভাবে পড়েছে, দেখে নি কি আছে। আচ্ছা, কিং অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান, পেজ অফ সোর্ড, আচ্ছা, ফাইভ অফ কাপস আর ফাইভ অফ পেন্টিকলস মিস করছে। তোমার তোমার অনলাইনে যদি খোলা থাকে বা কোনো একটা জায়গায় খোলা থাকে, মিস করছে, ম্যানিফেস্ট করছে যাতে তুমি অ্যাকশন নাও, তুমি গিয়ে এসে কথা বলো। ওকে, প্রচন্ড মিস করছে, চাইছে তুমি যাতে এগিয়ে এসে ওকে আনন্দ দাও, তুমি ওর জীবনের আনন্দ খুশি। ভীষণ রাত্রেবেলা জেগে রাত জাগছে। নাইন অফ সোর্স, সিক্স অফ পেন্টিকল, সান কার্ড, হতে পারে সিংহ রাশি, মিথুন রাশি, তুলা কুম্ভ মিথুন, বৃশ্চিক মিন কর্কট সবই আছে। ওকে, মেষ রাশি হতে পারে। তো চাইছে তুমি যাতে স্টেপ নাও, তুমি যাতে এগিয়ে এসে ওর সঙ্গে কথা বলো, তুমি যাতে মেসেজ করো, ফোন করো, যোগাযোগ করো। ওকে, দেখিনি কি বলতে চায় তুলা রাশি পার্টনার, কি বলতে চায়। ও, এত কথা জমে রয়েছে, পুরো হাফ বাঞ্চ পড়ে গেল। সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনেই অনলাইন, কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। ইস, দেখো, চাইছে ও তোমায় তুমি মেসেজ করো। আর কি আছে, আই হ্যাভ সো মেনি পিপল, একই কথা, আই হ্যাভ সো মেনি পিপল টু টক বাট আই স্টিল ওয়েট ফর ইউ টু কাম অনলাইন। তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে থাকে, বা তুমি অনলাইন আসো কিনা ও খালি দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। কেননা অনেক সময় রিড রিসিভ মানে কোনো না কোনোভাবে অফ থাকে, বোঝা যায় না। তো চেষ্টা করে যাতে তোমাকে দেখতে পায় অনলাইন। আই ওয়ান্ট টু বি উইথ, আই ওয়ান্ট টু বি ইয়োর এভরিথিং, তোমার সব কিছু ও হতে চায়, সর্বস্ব হতে চায়, মানে তুমি যাতে সারাক্ষণ ওর কথাই ভাবো সেটা চায়। ঠিক সন্ধে নামার সম্মুখে তোর নাম ধরে কেউ ডাকে, সন্ধেবেলা সব কাজ সারার পর বাড়ি ফেরার সময় তোমার কথা খুব মনে করে। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর মি অ্যান্ড ইউ, তোমার আর ওর মাঝখানে সময়টা সঠিক নয়, বারবার করে চেষ্টা করেও হয়তো কিছু হচ্ছে না, বা নো কন্ট্যাক্টে চলে যাচ্ছে, এটা ওর কাছে ভীষণ কষ্টের। আচ্ছা, ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট, অপেক্ষায় রয়েছে, এখানে দেখাচ্ছে সেটা অপেক্ষায় রয়েছে। ও সত্যি ভালোবাসে জানে, তাই জন্য ও ভাবছে যে ওর সত্যি ভালোবাসা কোনো রকমই মিথ্যে হতে পারে না। সে তুমি কোনো না কোনোভাবে তোমার হ্যাবিটে তুমি ফিরে আসবে। ইউ ইউ নো, তোমাকে বলছি, ইউ নো ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট অফ কামিং ব্যাক। বললাম না, সত্যি ভালোবাসা সবসময় বারবার করে মনের মধ্যে অস্থিরতা জাগাবে আর সেই পার্টনারকে ফিরিয়ে আনবে। যে কি ভাবছে, কি ভাবছে, কথা বলি একবার, কি কথা বলি। যারা সত্যি ভালোবাসে না তারা কিন্তু ছেড়ে দিতে পারে না, ফিরে আসেই। ইউ, উইথ ইউ 3 hours feels 10 minutes. আই লাভ টু স্পেন্ড টাইম উইথ ইউ, তোমার সঙ্গে সময় কাটাতে চায় ও। ওকে, আই ফাইন্ড পিসেস অফ ইউ ইন এভরি সং আই লিসেন টু, তোমার সম্বন্ধে তোমার মানে তুমি হয়তো কিছু তখনও ওকে গান টান শেয়ার করেছিলে, সেই গানগুলো কিন্তু ও বারবার করে শোনে, আর ওই মুহূর্তগুলো হয়তো আবার করে রিলিভ করে, বা আবার করে সেই সব মুহূর্তগুলোকে আবার করে মনের মধ্যে স্মৃতিচারণ করে, এইসব করে। ও কি, ওই শোন না, চল বিয়ে করে নি। বিয়ে করতে চাইছে, বললাম না এভরিথিং, ও তোমার সব সর্বস্ব হতে চাইছে। বিয়ে করলে ব্যাপারটা কি কমিটমেন্টে এসে যায়, আর কোথাও যাওয়ার চান্স খুব কম থাকে। ওইটাই দেখিনি, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার জন্য একটু স্টেপ নেবে কি, শান্তি চাইছে এই সম্পর্কের মধ্যে, একটা পিস, শান্তি চাইছে। কি, ইনটিউশন,
সিক্স সেন্স কি বলছে? পিওরিটি, নো কন্ট্যাক্টে কন্ট্যাক্টে আসবে কি? তোমার সিক্স সেন্স কিন্তু বলছে কিছু। দেখো কি বলতে চাইছে। তোমার সিক্স সেন্স রিলিজ, পিওরিটি, মন পরিষ্কার করে ভাবনা চিন্তা করার চেষ্টা করো। বাউন্ডারিজ তুমি ক্রিয়েট করে রেখেছো, সেই জন্যই কিন্তু আসতে পারছে না। স্বপ্নের মধ্যে হয়তো তোমাকে দেখতে পায় বা তুমি স্বপ্ন দেখো। হিলিং, এই মানুষটি তোমার জীবনে থাকলে কিন্তু হিলিং পাবে, প্রোটেকশন, এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছে তোমার পার্টনার। বাট স্টিল আমি বলবো যে, এক সেকেন্ড, ইনোসেন্ট লিসেনিং, এখানে তো দেখছি না। যোগাযোগ কি করবে? তুলা রাশি পার্টনার নিজের থেকে যোগাযোগ করবে। লাভার্স, চয়েস, ভালো তো বাসে, পেজ অফ কাপস, ইমোশনালও, যোগাযোগ করার জন্য কোনো স্টেপ নেবে না, অপেক্ষা করবে। স্টেপ নেবে যোগাযোগ করার জন্য। এইসব পেন্টিকেলস চাইছে অফার কিছু। নাইট অফ ওয়ান্স, হতে পারে। মেষ সিংহ ধনু হলে হতে পারে, বিষবকন্যা মকর হলে হতে পারে। তুলা কুম্ভ মিথুন হলে ভালোবাসবে কিন্তু অ্যাকশন নেবে না, অপেক্ষা করবে। বৃশ্চিক মীন কর্কট হলেও ভালোবাসবে, অপেক্ষা করবে। বিষ মানে জল তত্ত্বে বৃশ্চিক মীন কর্কট আর বায়ু তত্ত্বে তুলা কুম্ভ মিথুন হলে কোনো অ্যাকশন নিচ্ছে না। বাদ বাকি মেষ সিংহ ধনু আর বিষবকন্যা মকর হলে অ্যাকশন নিচ্ছে। ওকে, গাইডেন্স, তুলা রাশির জন্য গাইডেন্স এতগুলো। লেটস, ইটস টাইম টু টেক অ্যাকশন, এদের তোমাকে অ্যাকশন নিতে বলছে। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, কোনো একটা কঠিন সময় কিন্তু অবসান হবে। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে কিছুটা। ডোন্ট লেট দ্য প্রাইড গেট ইন টু দ্য ওয়ে, অহংকারটাকে ভালোবাসার মাঝখানে আসতে দিও না। ওকে, এটাই হচ্ছে তোমার অ্যাডভাইস। তো ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, তুলা রাশির পর বৃশ্চিক রাশি। আর যদি প্রাইভেট রিডিং, ব্যক্তিগত রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ক্রিস্টালও সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে নিও যদি চাও তো। ওকে, ক্যাশ অন ডেলিভারি নেই, অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি হয়ে যায়। আর বাড়িতে বসেও তোমরা অনলাইন পেমেন্ট করলে তোমরা তোমাদের প্রাইভেট রিডিংও পেয়ে যাবে। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক রাশি, তোমাদের পার্টনার মনে মনে কি ভাবছে তোমাদের নিয়ে। যারা নো কন্ট্যাক্ট আছে, যোগাযোগের মধ্যে নেই, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে দেখে নিন। ফিরে আসবে কিনা, মনে মনে কি বলতে চাইছে, তোমার জন্য কি গাইডেন্স, সবটাই দেখবো। কি বলতে চাইছে বৃশ্চিক রাশি তোমার পার্টনার। 7 অফ কাপস, ডেভিল, 5 অফ কাপস, ভীষণভাবে কনফিউজ হয়ে রয়েছে। এখানে ওর অপশন থাকলেও তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন খুব স্ট্রং আছে। ডেভিল যেহেতু এসছে, 5 অফ কাপস, মিস করছে ডেফিনেটলি, তোমাকে মিস করছে। ও আচ্ছা, যদি আম, বাড়ি কাছাকাছি থেকে থাকে তাহলে হয়তো বাড়ির কাছাকাছি এসে ঘুরেও যাচ্ছে। হুম, আর কিছু কি এনার্জি আছে, বা হয়তো দেখা করতে আসতে পারে। 6 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, আর 10 অফ কাপস। স্বপ্ন দেখে তোমাকে নিয়ে, প্রচুর স্বপ্ন দেখে যে একদিন হয়তো তোমার সঙ্গে সংসার করবে, ঘর করবে। ওরে বাবা, হুম, স্বপ্ন আছে, মনে স্বপ্ন আছে। আচ্ছা, কি বলতে চাই দেখি। মিস করছে, এতটুকু দেখতে পাচ্ছি। 5 অফ কাপস, আর তুমি কি ভাবো ওকে নিয়ে, সেটা নিয়ে কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে যে তুমি তুমি ওকে নিয়ে কি ভাবো, মানে কি তোমার ওকে নিয়ে চিন্তা ভাবনা, সেটা একটা মনের মধ্যে প্রশ্ন থাকেও। কি বলতে চায় বৃশ্চিক রাশি পার্টনার? আচ্ছা, এই যে দুটো, আর কিছু কি বলতে চায় বৃশ্চিক রাশি পার্টনার? এতগুলো নিতে পারবো না, এবার পুরো 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 পাঞ্চ আসছে। কথা প্রচুর বলতে চায়, আই থিঙ্ক কথা বলতে চায়। নো কন্ট্যাক্টে রয়েছে কেন, ফোন করতেই পারে।
কি বলতে চায়? বৃশ্চিক রাশি পার্টনার কি বলতে চায়? আর একটা দুটো নেই। ওকে ওকে ওকে, দুটোই পড়েছে। ওকে। ও, বললাম না, এখানে মকর রাশি এসছে, প্রচন্ড ভাবে ফিজিক্যাল ইন্টিমেসি চেষ্টা আছে। ইউ ইউ মি বেড নাও। ও সামনে পেলে আর টাইম ওয়েস্ট করবে না। হুম, ফুলের মতন সুন্দর তোর ওই মন, আগলে রাখবো সারাক্ষণ। আগলে রাখবো আমি সারাক্ষণ। আচ্ছা, এখানে তোমাকে আগলে রাখতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে, কিং অফ পেন্টিকলস আছে। ডেফিনেটলি তোমাকে প্রোটেক্টর হিসেবে তোমাকে আগলে রাখতে চাইছে। আর এখানে আফটার এভরি ফাইট আ বিগ টাইট হাগ ইজ নেসেসারি। জড়িয়ে ধরতে চাইছে। ঝগড়াঝাটি যাই হোক না কেন, ও কিন্তু তোমাকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, ও কিন্তু তোমার সঙ্গে থাকবে, আগলে রাখবে। ইউ নো, একটা কার জন্য এসেছিল জানি? তুলা রাশির জন্যই এলো মনে হয় এবার। ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট অফ কামিং ব্যাক। সত্যি ভালোবাসলে সেই মানুষ কোথাও যায় না, ফিরে ফিরে আবার আসে। বদলাতাম না, তোর অবহেলা বাধ্য করলো বদলাতে। আচ্ছা, মানুষটা হয়তো কিছুটা বদলেছে, তোমার একটু মনের মধ্যে প্রশ্ন আছে, বা ও হয়তো প্রশ্ন করে, সামথিং লাইক দ্যাট, যে একই কোনো একজন পার্টনার বদলেছে, সেটা নিয়ে একটু প্রশ্ন আছে। সেটা কিন্তু এটাই যে কেউ কাউকে অবহেলা করেছে, সেই কারণে কিন্তু বদলেছে। আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইটস আ মিটিং বিটুইন ইয়োর, এটা সোলমেট কানেকশন। কল মি সেলফিশ, বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনিওয়ান এলস। অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না ও কাউকে, তোমাকে। ওকে, বৃশ্চিক রাশি। হুম, মকর রাশি তো ভীষণ পজেসিভ আছে, মানে তুমি ওর তো ওর, ব্যাস, এরকম কিছু একটা। অন্য কারোর দিকে চোখ তুলে তাকানোরও মুশকিল আছে। তো দেখে নি গাইডেন্স কি আছে তোমার জন্য, কি অ্যাডভাইস আছে বৃশ্চিক রাশি। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, কিছু একটা ঘটবে। আমার মনে হচ্ছে ও দেখা করবে, দেখে নি তো একবার, এক সেকেন্ড। কোনো স্টেপ নেবে কি? কোনো স্টেপ নেবে কি? পেশেন্স, ধৈর্য ধরে রয়েছে। স্ট্রেংথ, পাওয়ার, ইন্টেনশন, গার্জিয়ান এঞ্জেলস, বাউন্ডারি, স্ট্রেংথ, নিউ বিগিনিং। ওকে, অ্যাবেন্ডনমেন্ট। এক সেকেন্ড। স্টেপ নেবে কি এগিয়ে আসার জন্য, কোনো রকম যোগাযোগ করার জন্য কি এগিয়ে আসবে? হ্যাঁ, লাভ, এগিয়ে আসবে, যোগাযোগ করবে। এটা কি বেরোলো? পারসেপশন। তোমার ওর প্রতি কি চিন্তা ভাবনা, ও কিন্তু জিজ্ঞেস করবে তুমি কি ভাবো ওকে, সেটা নিয়ে ও একটু ভাবনা চিন্তা করে। গ্রেস। হ্যাঁ, প্রোটেক্ট করতে চাই, এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে চাই। একটা, আর কিছু? তোমার প্রতি মন্ত্রমুগ্ধ। ওকে, তো দেখে নি আরেকবার, অ্যাকশন নেবে কি? মিস তো করছে এখানে বারবার করে। ফাইভ অফ কাপ, ফাইভ অফ পেন্টিকেল। অ্যাকশন নেবে কি? ফোর অফ ওয়ান্স, হ্যাঁ। পেজ অফ কাপস, অ্যাকশন নেবে। নিজে থেকে মেসেজ করবে। সিক্স অফ কাপস, তোমার ভীষণ মিস করছে। অ্যাকশন নেবে কিনা জিজ্ঞেস করছি, সেটা বলো। স্ট্রেংথ কার্ড, সাহস করে অ্যাকশন নেবে কি? ইয়েস ইয়েস ইয়েস। চ্যারিয়েট, এই কার্ডই এখানে এসেছিল। চ্যারিয়েট না, অ্যাকচুয়ালি এখানে ছিল নাইট অফ সোর্ডস। তো এখানে যা দেখতে পাচ্ছি, ও তোমার কাছে আসবে, যোগাযোগ করবে বা দেখা করবে। গাইডেন্স এখানে ফায়ারি ক্লাইম্যাক্স বলেছে, কিছু একটা সামনাসামনি দেখা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ডোন্ট লেট ডোন্ট হোল্ড ইউর ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অতীতে কিছু ঘটেছে, সেটা নিয়ে বসে থেকো না। লুক অ্যাট দ্য বিগার পিকচার। বৃহত্তর কোনো স্বার্থের জন্যে তোমাকে কিন্তু কিছু ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। বিলিভ ইন ইম্পসিবল। হঠাৎ করে কিছু এমন ঘটবে, সেখানে তোমার মনে হবে যে এটা হতেই পারে না, কিন্তু সেই জিনিসটা ঘটে যাবে। ওকে, বৃশ্চিক রাশি, মেবি তুমি তুলা রাশির সঙ্গে কানেক্টেড। তুলা রাশি হতে পারে তোমার পার্টনার, বা ধনু রাশি, বা মেষ রাশি। এখানে এই পার্টনাররা কিন্তু
বা হয়তো রাহু আছে, তো কুম্ভ রাশি হতে পারে। এখানে নিউ রোমান্টিক সাইকেল বিগিনস, এখানে কিন্তু তোমার আর তোমার পার্টনারের একটি রোমান্টিক সাইকেল আবার শুরু হতে চলেছে। আই থিঙ্ক তোমাকে দেখাতে পারছি কি, এত ঘোলা কেন আসে আমার ক্যামেরাটা, এই তো ফোকাস করতে চাইলে ঠিকই করে, কিন্তু বদমাইশি করে আর কি। এনিওয়ে, এটা হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট লিখবে, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে প্লিজ। তোমরা যে কি করছো, এত লেজি কেন তোমরা আমার দর্শকরা, প্রচন্ড লেজি, এত লেজি দর্শক যে ঘুমিয়েই পড়ছে। সিরিয়াসলি এত ঘুমালে আর প্রেম করবে কি করে? এনিওয়ে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান। হ্যাঁ দেখো, আসি পরবর্তী রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো ধনুরাশি, তোমার পার্টনার নো কন্ট্যাক্টে কি করতে চাইছে। নো কন্ট্যাক্টে ধনুরাশি পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি চলছে, কি চলছে, যোগাযোগের মধ্যে যারা নেই, নো কন্ট্যাক্টে রয়েছে, কি চলছে। ও, থ্রি অফ সোর্স, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সেভেন অফ কাপস, কনফিউজ হয়ে রয়েছে কি হচ্ছে। ফোর অফ কাপস, মিস করছে, আফসোস করছে যে যেই সময়টায় ওর স্টেপ নেওয়া উচিত, বা কোনো একটা পরিস্থিতির জন্য আফসোস করছে। জাস্টিস, ন্যায় হোক, ভালোবাসা ফিরে আসুক, সেটা চাইছে। হারমিট, গভীরভাবে ভাবনা চিন্তা করছে। নাইট অফ পেন্টিকেলস, একটু টাইম দেরি হলেও কিন্তু আই থিঙ্ক ধনুরাশি স্টেপ ও নেবে। বিষবকন্যা মকর হতে পারে, বৃষ্টি মিন কর্কট, তুলা রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে। একটু ডিলে করছে। তোমার পার্টনার, তোমার যে ভালোবাসার মানুষ, সে কিন্তু ভীষণ লেজি। সরি, বাট এটা সত্যি। এখানে এত স্লো যে স্টেপ নিতে অনেক টাইম লেগেছে। দেখিনি গাইডেন্স, না গাইডেন্স না, কি বলতে চায় দেখিনি। তোমার পার্টনার কি বলতে চাইছে, মিস করছে সেটা তো ডেফিনেটলি। আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। ফিজিক্যাল হতে চাইছে, জড়িত হতে চাইছে, দেখতে চাইছে, তোমাকে দেখার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আর কি? নো কন্ট্যাক্টে তোমার পার্টনার কি বলতে চাইছে? ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মিনস ওয়ার্ল্ড টু মি। তোমাকে ও বিশ্ব ব্রহ্মাণ্ড ভাবে। হয়তো তুমি ভাবো যে একটা ছোট্ট তুমি, বা এরকম কিছু, যে হয় আদৌ হয়তো ভালোবাসে কিনা এরকম ভাবো, কিন্তু সত্যি ভালোবাসে। তোমাকে নিয়েই ওর জগৎ হতে পারে। সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনেই অনলাইন, কিন্তু কেউ কাউকে মেসেজ করছি না। ও গড, ওই কষ্ট পাচ্ছে। আই আই ফাইন্ড পিসেস অফ ইউ ইন এভরি সং আই লিসেন টু। তোমাকে ও প্রত্যেকটা গানের মধ্যে ফিল করে, বা তুমি হয়তো কোনো গান ওকে ডেডিকেট করেছিলে বা একসঙ্গে শুনেছিলে, ওই স্মৃতিগুলোকে স্মৃতিচারণ করে, বারবার করে এই গানগুলো শোনে। ইউ, এটা কি, উইথ ইউ 3 hours feels like 10 minutes. I want to spend time with you. তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে। ওকে, হুম, আচ্ছা, ফিরে আসবে কি? কোনো স্টেপ, কোনো পদক্ষেপ নেবে কি? ধনুরাশি পার্টনার পিওরিটি, মনের মধ্যে পবিত্রতা আনতে হবে বলছে, মন খোলা রাখতে হবে। ডিজার্ভমেন্ট, ভীষণ নেগেটিভ এনার্জি হয়ে রয়েছে তোমার মধ্যে, ভয়, নেগেটিভ এনার্জি, তোমাকে চুজ করবে কি না, আফসোস করছো। হুম, এখানে তোমার ইনটিউশনকে ফলো করো, নিজেকে হিল করো। এখানে তোমার হিলিং একদম হয়নি, সেই কারণে কিন্তু কোনো স্টেপ তুমি নিতে পারছো না, বা তোমার পার্টনার নিতে পারছে না। একটা হিলিং এর দরকার আছে তোমার। হুম, ট্রুথ, সত্যিটাকে স্বীকার করতে চেষ্টা করো। সারেন্ডার, ঈশ্বরের প্রতি আনুগত্য থাকো। তাহলে কিন্তু তোমার যে এনসেস্টার আছে, তারা কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করতে পারে। তুমি যদি নিজেই নিজেকে একটা বন্ধ দরজার পিছনে, একটা নেগেটিভিটির পিছনে লুকিয়ে রেখে দাও, তাহলে হাজার ভগবান চাইলেও কি, ঈশ্বর চাইলে কি, কিচ্ছু কেউ করতে পারবে না। তোমাকে আগে নিজের জন্যে নিজেকে উঠে দাঁড়াতে হবে, তাহলেই গিয়ে কিন্তু সবকিছু ঠিক হবে। দেখে নি গাইডেন্স, খুব সম্ভবত স্টেপ কি নেবে, অ্যাকশন কি নেবে, সে পার্টনার অ্যাকশন কি নেবে? না 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 না, এখানে 9 of swords, অ্যাকশন কি নেবে? হুম, সাহস পাচ্ছে না। ও এগিয়ে আসলে তুমি যদি আজে বাজে কিছু বলো বা কিছু করো।
হুম 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 মুভ অনও করতে পারছে না। এদিকে অ্যাকশন কি নেবে, স্টেপ কি নেবে? না, না, মানসিকভাবে ওর ওর আরো হিলিং দরকার। তোমার পার্টনার, তোমার দুজনেরই হিলিং দরকার। নাইট অফ কাপস আর ফাইভ অফ সোর্স, মানে মানসিকভাবে তোমরা ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছো। ইমোশনটাকে এখনো তোমাদের ইয়ে দরকার, ব্যালেন্স করা দরকার। দেখিনি গাইডেন্স কি আছে, অ্যাডভাইস কি আছে। হ্যাঁ, দেখো কি বলছে, টাইম টু গিভ রাদার দেন টেক। তোমার উচিত এখন দেওয়ার নাকি পাওয়ার আশা করা। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ। সামনেই একটা খুব সম্ভবত একটা ইক্লিপস আছে, মানে গ্রহণ আছে দুটো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। তারপর একটা বড় চেঞ্জ আসবে। কি চেঞ্জ? কি চেঞ্জ? মেডিটেট অ্যান্ড কন্টাপ্লেট। ইমোশনালি তোমায় ব্যালেন্স করতে হবে। রোমান্টিক সাইকেল বিগিনস, বিলিভ ইন ইম্পসিবল। ডেফিনেটলি কিছু একটা পাওয়ারফুল চেঞ্জ আসবে, তোমার ভিতরে একটা ট্রিগার হবে কিছু, তারপরে গিয়ে তোমার হিলিং হবে, তারপরেই কিন্তু তোমার পার্টনার বা তুমি একে অপরের কাছে আসবে। হুম, একটা টুইস্ট হবে। ওকে, এটা তোমার বা ওর অ্যাকশনে হবে না, এটা ঈশ্বরের একটা ঠেলা মারা বলতে পারো, একটা পুশ, যেটার জন্য আর কি এটা হচ্ছে। এই ইক্লিপসটা, এই নিউ মুন এক্সপ্লিস হতে পারে, বা মানে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, এখানে চন্দ্রগ্রহণ বলেছে, চন্দ্রগ্রহণই হতে পারে। এটা মার্চ মাসের 3 তারিখ খুব সম্ভবত। তারপরে একটা বড় চেঞ্জ আসতে পারে। ওকে, তো ধনুরাশি এ হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য অনলাইন পেমেন্ট করলে বাড়িতে বসেই রিডিং নিয়ে নিতে পারবে। আর অনলাইন পেমেন্ট করলেই তোমরা ক্রিস্টালও বাড়িতে বসে পেয়ে যেতে পারো হোম ডেলিভারির মাধ্যমে। ওকে, আজকে আসছি, বাই বাই, হ্যাভ ফান। ওকে বন্ধুরা, এবার দেখব মকর রাশি কি ঘটতে পারে আগামী দিনে নো কন্ট্যাক্টের পরিস্থিতিতে। দেখে নিই, নো কন্ট্যাক্টে যদি মকর রাশি থেকে থাকো তাহলে আগামী দিনে কি ঘটতে পারে। পেজ অফ পেন্টিকেলস, আই থিঙ্ক তুমি নিজেই এগিয়ে যাবে আগামী দিনে। নো কন্ট্যাক্টে যদি বৃষভ কন্যা মকর হয়ে থাকে তোমার পার্টনার, তাহলে তোমার পার্টনারও এগিয়ে আসতে পারে। হুম, নাইন অফ কাপস, থ্রি অফ নাইন অফ কাপ, থ্রি অফ কাপ, থ্রি অফ সোর্স। খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশনে থাকতে পারে এখানে। থ্রি অফ কাপ, থ্রি অফ সোর্স, নাইন অফ কাপস এখানে। ভীষণ কষ্ট পেয়ে তুমি নিজের থেকেই হয়তো এগিয়ে গেলে, এটাও হতে পারে। যন্ত্রণা পেয়ে যে না, আমাকে কথা বলতেই হবে, সেরকম কিছু একটা পরিস্থিতি হতে পারে। বা তোমার পার্টনার যদি বৃশ্চিক, মীন, কর্কট হয়ে থাকে বা তুলা, কুম্ভ, মিথুন হয়ে থাকে, তাহলে যোগাযোগ করতে পারো। ওকে, তোমার সঙ্গে স্বপ্ন মানে এখানে কিন্তু ভীষণ হার্ট হয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তুমি ওর ইচ্ছে পূরণ, এটাও হতে পারে। এখানে ভীষণ স্ট্রেস আছে, মানসিকভাবে ভীষণ চিন্তার মধ্যে আছে যে এই সম্পর্ক কতদূর যাবে। হুম, সাহস করে এগোনোর চেষ্টা করছে। স্ট্রেংথ কার্ড, এমপ্রেস, কিং অফ কাপস আর এস অফ পেন্টিকেলস। কমিটমেন্ট চায় তোমার পার্টনার, কিন্তু তোমার কাছ থেকে একটা ইমোশনাল ব্যালেন্স বা ইমোশনালি তোমার সাপোর্ট চায়। দেখে নিন কি বলতে চায় এতগুলো। হুম, মকর রাশি কি বলতে চায়, মকর রাশির পার্টনার কি বলতে চায়? জাস্ট মকর রাশির পার্টনার কি বলতে চায়, কি বলতে চায়? মকর রাশির পার্টনার কি বলতে চায়? আচ্ছা, হুম, আফটার কি বলছে, আফটার এভরি ফাইট আ বিগ টাইট হাগ ইজ নেসেসারি। ঝগড়াঝাটি রাগারাগি যদি হয়ে থাকে, তাহলে জড়ি ধরে, জাপটে ধরে সেটাকে মিটমাট করে নিতে চাইছি। আই ফিক্স ইউ, ইউ ব্রোক মি। ও তোমাকে কিছু ভালোবেসেছিল বা তোমাকে কোনো পরিস্থিতি থেকে বের করেছিল, কিন্তু তুমি ওকে আবার করে কষ্ট দিয়েছো, এরকম কিছু একটা হতে পারে। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। ও হয়তো অপেক্ষা করে রয়েছে তোমার জন্য। আই ওয়ান্ট টু, আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ। তোমাকে জড়িত হতে চায়, ভালোবাসতে চায়। আর কিছু বলবে? কিছু বলতে চায় আর মকর রাশি পার্টনার? আচ্ছা, লাস্ট একটাই দিতে চাইছে, দিয়ে দিচ্ছি।
বদলাতাম না, তোর অবহেলা বাধ্য করলো বদলাতে। আই থিংক মানুষটা হয়তো আগে এরকম ছিল না। তোমার অবহেলা হয়তোবা মানুষটাকে বদলে দিয়েছে। যোগাযোগ কি করবে? যোগাযোগ কি করবে? নিজের থেকে যোগাযোগ করবে কি? জেন্টেলনেস। মনের মধ্যে একটা শান্তি বা একটা স্বস্তির খোঁজ করছে মানুষটা। জেন্টেলনেস, নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করছে। আশা করছে যে তুমি ফিরবে। ঈশ্বরের প্রতি সারেন্ডার হয়ে রয়েছে। গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড প্লে করছে, হোপনোপনো করছে। উম এটা কি? উইজডম, পারসেপশন, লিসনিং। ওয়েট করছে তোমার কথা শোনার জন্য। অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতির দিকে চেষ্টা করছে। প্রোটেকশন, এখানে নিজের থেকে এগিয়ে আসার কোনো কার্ড নেই। দেখিনি গাইডেন্স কি আছে, দেখিনি আরেকবার। নিজে থেকে কি এগিয়ে আসবে? মকর রাশির পার্টনার, মকর রাশির পার্টনার কি নিজে থেকে এগিয়ে আসবে? না। ইমোশনালি, আরে আমি তো দুটো পুরো কার্ডই ধরে নিয়েছি। ইমোশনালি বা মকর রাশি পার্টনার কি ফিরে নিজের থেকে যোগাযোগ করবে? নো কন্ট্যাক্টে নিজের থেকে যোগাযোগ করবে? না। সেভেন অফ কাপস, কনফিউজ হয়ে রয়েছে, যাব কি যাব না। সিক্স অফ পেন্টিকেলস, ও তোমার কাছ থেকে কোনো রকম একটা স্টেপ চাইছে। পেন্টিকেলস, মকর রাশির পার্টনার কি যোগাযোগ করবে? ও তোমার কাছ থেকে একটা, আচ্ছা হারমেট না, ও মনের মধ্যে মেডিটেট করছে বা হতে পারে যে কি বলবো ওটাকে, ম্যানিফেস্ট করছে। সিক্স অফ সোর্স, মুভ অন। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস আছে, কমিটমেন্ট না দিলে বা ও যতটা তোমাকে দিচ্ছে ততটা যদি ও না পায় তোমার কাছ থেকে, তাহলে কিন্তু মুভ অন করতেও পারে। নাইন অফ সোর্স, সেভেন অফ পেন্টিকেলস, ওয়েট করে রয়েছে। মুন কার্ড হতে পারে উম, কর্কট রাশি বা কন্যা রাশি। মুভ অন করার স্টেপের দিকে আছে, কিন্তু অপেক্ষা করছে আরো দু একটা চান্স দেবে তোমায়, তারপরে কিন্তু মুভ অন করে যেতে পারে। গাইডেন্স মকর রাশির জন্য, হোল্ড ইউর ভিশন, তুমি কি চাও সেটাকে বোঝার চেষ্টা করো। এই সম্পর্কটা তুমি চাও কি চাও না। ওয়ার্ক থ্রু ইউর ফিয়ার্স, ভয় যদি থাকে সেই ভয়টা কাটানোর চেষ্টা করো। রিলিজ, হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, তোমাকে কি রিলিজ, তোমাকে কি ছেড়ে দেওয়া উচিত সেটাকে ছেড়ে দাও। কি গাইডেন্স মকর রাশির জন্য? আর নিউ, আচ্ছা আচ্ছা, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। হ্যাঁ, তোমার ছোটখাটো ভয় বা আশঙ্কা রয়েছে, সেটাকে বাদ দাও, বাদ দিয়ে কিন্তু আমার মনে হচ্ছে তুমি স্টেপ নেবে প্রথমে, যেটা এনার্জিটা আমি ফিল করেছি। আর নিউ স্টার্ট ইজ কামিং, খুব সম্ভবত আগামী দিনে এটা কোনো নিউ মুন, একটা কি বলবো, অমাবস্যার পরেই কিন্তু নতুন করে শুরু করতে পারো। খুব সম্ভবত তুমি নিজেই এগিয়ে যাচ্ছ, তোমাকে কিন্তু এটাই বলছে। ওকে, তো মকর রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে ব্যক্তিগত রিডিং নিতে পারো বা ক্রিস্টালের জন্য যোগাযোগ করতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো কুম্ভ রাশির জন্য তার নো কন্ট্যাক্টের পার্টনার কি ভাবছে। কুম্ভ রাশির পার্টনার যে নো কন্ট্যাক্টে আছে সে তোমার কুম্ভ রাশির জন্য কি ভাবছে। তোমরা লগ্ন রাশি রাশি উভয়টা দেখে নিও। কুম্ভ রাশির পার্টনার কুম্ভ রাশির জন্য কি ভাবছো। তোমরা শেয়ার করবে, ভিডিও শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে তো ভিডিও আরো তোমার মতন কুম্ভ রাশি বন্ধুরা যারা নো কন্ট্যাক্ট আছে তারা সেটা দেখতে পাবে। এনার্জি যদি চেঞ্জ করতে চাও, তোমার নো কন্ট্যাক্টে পরিস্থিতি যদি এনার্জি চেঞ্জ করতে চাও, প্লিজ এইগুলো, এই ভিডিওগুলো তোমরা আরো বেশি শেয়ার করবে। অটোমেটিক তেমন কালেকটিভে এনার্জিগুলো আরো ইয়ে হবে, রেগুলেটর চেঞ্জ হবে। তুমি নিজে দেখলে হবে, অন্য কেউ দেখতে সাহায্য করে দাও। সিক্স অফ কাপস, ফোর অফ কাপস, তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মনে করছে। আচ্ছা, নো কন্ট্যাক্টে কুম্ভ রাশি পার্টনার, সাইরেন বাজছে বাবারে, ভীষণ ভীষণ অস্থির, রেসলেস হচ্ছে তোমার পার্টনার। জাস্ট প্লিজ আমাকে দেখাও নো কন্ট্যাক্টে কুম্ভ রাশি পার্টনার কি ভাবছে। ওকে,
জাস্ট আচ্ছা, কুইন অফ ওয়ান্স, তোমার আকর্ষণ ওকে কিন্তু অস্থির করছে। নাইট অফ পেন্টিকেলস, ও কিছু প্ল্যান করছে লং টার্মের জন্য। জাস্টিস হতে পারে তুলা রাশি, একটা ন্যায় করতে চাইছে। নাইট অফ কাপ, ভীষণ ইমোশনাল হচ্ছে, ইমোশনালি তোমার কথা ভাবছে। ওকে, নাইট অফ সোর্স, কুম্ভ রাশি তোমার সঙ্গে কথা বলতে চায়। ম্যাজিশিয়ান হতে পারে মিথুন রাশি। পেজ অফ সোর্স, তোমার দিকে একটা লক্ষ্য রাখছে। টেন অফ সোর্স, ভীষণভাবে কষ্ট পাচ্ছে। ও মাই গড, ডেভিল মকর রাশি। ফাইভ অফ সোর্স, একটা মানসিক অস্থিরতার মধ্যে রয়েছে। ফুল কার্ড, রিস্ক নিতে চাইছে। ফুল ম্যাজিশিয়ান, একটা টেম্পারেন্স, ধৈর্য ধরে রয়েছে। সঠিক সময় মনে হয় তোমার অপেক্ষা করছে কিছু একটা কারণে। দেখেন কি বলতে চায়। ডেভিল ভীষণভাবে আকর্ষিত তোমার দিকে। হুম, দেখে নিন কি করতে পারে। হুম, কি বলতে চায় তোমার পার্টনার। উফ বাবা, ভীষণ রেসলেস, দেখেই বোঝা যাচ্ছে। কার্ড একদম হুঁশ করছে। কি বলতে চায় দেখেছেন, মানে কি বলতে চায় পার্টনার, কি বলতে চায়। কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায়। মাই গুডনেস, দিতে হবে, কিছু করার নেই। দেখি কি আসছে। তো অস্থির। ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মিন দ্য ওয়ার্ল্ড টু মি। তোমাকেও প্রচন্ড ভালোবাসে ও। তুম মানে তোমাকে ও নিজের জগৎ করে রেখেছে। হুম, রিয়েলি। আই নো ট্রু লাভ হ্যাজ আ হ্যাবিট অফ কামিং ব্যাক। ও জানে যে এই সম্পর্ক কোথাও যাবে না, সে আবার ফিরে আসবে। সরি, তোর অনুমতি না নিয়েই তোকে মিস করছি। বললাম না ভীষণ রেস্টলেস, তোমাকে বারবার করে মনে করছে, না চাইলেও মনে করছে। মানে ও চাইছে না মনে করতে, কিন্তু জোর করে মনে করছে, এই জন্য রেগেও যাচ্ছে। ব্লক করে দিলেই কথা বন্ধ হয়, সম্পর্ক শেষ হয় না। এখানে হতে পারে একে অপরকে ব্লক করেছো, কিন্তু একে অপরকে নিজেরাই মিস করছো। এখানে কি, আফটার এভরি ফাইট আ বিগ টাইট হাগ ইজ নেসেসারি। এটা মকর রাশির জন্য এসেছিল। এখানে মকর রাশি এলো না, হ্যাঁ এই তো। হুম, আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ, গিভ ইউ, এটাও এসেছিল। আই ফিক্স ইউ, ইউ ব্রোক মি, এটাও এসেছিল। ওই পুরো বাঞ্চটা চলে এসছে। ওই মকর রাশি আর কুম্ভ রাশির কোনো সাগা চলছে, সেই আবার সেই অনেকদিন আগেও চলেছিল। আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, কিছু ঝগড়াঝাটি হয়েছে। আই স্টিল লাভ ইউ, ঝগড়া হোক যাই হোক, এখানে দুটো এসছে এই ঝগড়া নিয়ে। আফটার এভরি ফাইট আ বিগ টাইট হাগ ইজ নেসেসারি। আই ডোন্ট কেয়ার উই ফাইট, উই স্টিল নিড লাভ, আই স্টিল লাভ ইউ। খুব ইচ্ছে করে তোর সাথে মনের জমানো কথাগুলো শেয়ার করি। অনেক কথা বলার আছে সেই মানুষটার, বলতে চায়। হুম, আই ক্যানট ওয়েট টু হাগ ইউ হোয়েন ইট ইজ ওভার। দুজনেই জানো যে একে অপরের কাছে আসছো, ফিরে আসছো। একটা অভিমান কিছু একটা হয়েছে। হুম, উইথ ইউ 3 hours feels like 10 minutes. আই লাভ টু স্পেন্ড টাইম উইথ ইউ, তোমার সঙ্গে সময় কাটাতে চায় ভীষণভাবে। আর কি আছে, এটা কি দেখাচ্ছে। বদলাতাম না, তোর অবহেলা বাধ্য করলো বদলাতে। ওকে, কেউ কাউকে অবহেলা করেছে, ইগনোর করেছে। যার ভালোবাসা যত গোপন, তার ভালোবাসা তত গভীর। আচ্ছা, মন খুলে কেউ কথা বলছে না, গভীর মনের মধ্যে তার গোপন ভালোবাসাকে রেখেছে। ভালো থাকুক ভালোবাসা অন্য কারোর ভালোবাসায়। খুব সম্ভবত অন্য কেউ আছে এখানে, ইকুয়েশনে, সেটা সে জানে। এখানে ওয়ান সাইডেড লাভের গন্ধ পাচ্ছি। হুম, দেখে নি, তোমার পার্টনার কি ফিরতে চায় তোমার কাছে, নিজের থেকে আসবে। হুম, আসবে। জেন্টেল পিস, শান্তির জন্য এত অস্থির হয়ে রয়েছে না, রেস্টলেস হয়ে রয়েছে, সেই জন্যে কিন্তু এখানে সে আসবে। সারেন্ডার, ব্যালেন্স, তুলা রাশি খুব স্ট্রং। মাই গড, ও স্বপ্নের মধ্যে তোমার, আচ্ছা তোমার পার্টনার কিন্তু স্বপ্নের মধ্যে তোমার সঙ্গে ভীষণ অন্তরঙ্গ হচ্ছে। হুম,
হুম, আর কিছু বলার নেই। এনিওয়ে, একটা মেসেজ দিল, ভীষণ কাছে পেতে চাইছে। দেখে নি গাইডেন্স, আচ্ছা স্টেপ নেবে কিনা দেখে নি আরেকবার। স্টেপ কি নেবে? অ্যাকশন নেবে? কুম্ভ রাশি পার্টনার অ্যাকশন নেবে? কুম্ভ রাশি পার্টনার কি অ্যাকশন নেবে? এই আমি উল্টো ধরেছি, তোর বাবা কার্ড আমি খালি উল্টো ধরি। স্টেপ কি নেবে, অ্যাকশন কি নেবে? নাইন অফ কাপস, স্ট্রেংথ কার্ড, ফাইভ অফ সোর্স। সাহস পাচ্ছে না। অ্যাকশন কি নেবে কুম্ভ রাশি পার্টনার? অপেক্ষা করছি, কিসের অপেক্ষা? অ্যাকশন কি নেবে? জাজমেন্ট নেয়। অ্যাকশন কি নেবে ফিরে আসার জন্যে? টাওয়ার, নাইন অফ সোর্স, নাইন। ও হ্যাঁ, বললাম না, এখানে অস্থির হয়ে কিন্তু তোমার দিকে অ্যাকশন নেবে। এখানে দেখো টাওয়ার, নাইন অফ সোর্স, রাত রাত ভর ঘুমাতে পারছে না, ইমোশনাল হয়ে যাচ্ছে, টু অফ সোর্স, নেবো কি নেবো না করে অ্যাকশন নিয়ে নেবে, এইট অফ ওয়ান্স। অস্থিরতা সঙ্গেও অ্যাকশনটা নেবে, যে না আমি পারছি না, আমাকে কথা বলতেই হবে, এরকম কিছু একটা। হুম। গাইডেন্স কি কুম্ভ রাশির জন্য, গাইডেন্স কি? এতগুলোর আচ্ছা, কনক্লুশন আর উইদিন রিচ, আচ্ছা কিছু দিনের মধ্যে কিছু, আচ্ছা এখানে ফুল মুন ইক্লিপস কিছু একটা, এই কি বলে, একটা দুটো ইক্লিপস, অ্যাকচুয়ালি ইক্লিপস সিজন আসছে, মানে দুটো গ্রহণ আসতে চলেছে, একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ। সূর্যগ্রহণটা খুব কাছাকাছি আগামী সপ্তাহের মধ্যে, আর চন্দ্রগ্রহণটা আগামী মাসের প্রথম দিকে আছে। তো এই দুটো সময়ের মধ্যে কিন্তু বড় একটা কিছু পরিবর্তন আসবে। কি গাইডেন্স আছে? টাইম, টেক টাইম টু ব্রিথ। কি ঘটতে চলেছে কিছু একটা, গাইডেন্স, কি অ্যাডভাইস? লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় কিছু ঘটতে চলেছে, এন্ড অফ এ টাফ সাইকেল, মকর রাশি এখানে, ক্যাপ্রিকন, আর এখানে স্যাজিটেরিয়াস, আর হ্যাঁ এই দুটোই এসছে। গাইডেন্স হচ্ছে গিয়ে কিছু একটা সমাপন হবে, কঠিন সময়ের সমাপন। ডাবল মকর রাশি এসছে। ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, যা খাটনি করেছো তুমি, যা কষ্ট করেছো তার দাম তুমি পাবে। আর কি আছে? মীন রাশি, ব্যালেন্স ইয়োর স্পিরিচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল কোর্স, লাক ইজ ইন ইয়োর সাইড, ডোন্ট লেট দ্য প্রাইড কাম ইন ইয়োর ওয়ে। অহংকারটাকে সামনে আসতে দেবে না। তোমার রাশিতে, কুম্ভ রাশি তোমার রাশিতে কিন্তু রাহু বসে আছে, ওটা একটু জ্বালাবে, অহংকার এসে যাবে ওটাকে। টেক টাইম টু, কি, ইটস টাইম টু টেক অ্যাকশন, অ্যাকশন নিতে হবে কিছু একটা পরিস্থিতিতে। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, কুম্ভ রাশি এটা তোমাকে বলছে, তোমার মন কি চায় সেটাকে আগে তুমি গুরুত্ব দেবে, আর কোনো নেগেটিভিটি থাকলে সেটাকে রিলিজ করো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ব্যক্তিগত রিডিং এর জন্য তোমরা অনলাইন পেমেন্ট করে রিডিং নিতে পারো। ক্রিস্টালের জন্যও অনলাইন পেমেন্ট করলে তাহলে ক্রিস্টাল 10 থেকে 12 দিনের মধ্যে হোম ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, আর এই ছিল কথা। শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ওকে, আজকে আসছি, বাই বাই, হ্যাভ ফান। ওকে বন্ধুরা, এবার দেখবো মীন রাশির জন্য তোমার তার পার্টনার নো কন্ট্যাক্টে কি ভাবছে। মীন রাশির যদি পার্টনার নো কন্ট্যাক্টে থাকে, তাহলে সে পার্টনার কি ভাবছে দেখে নি। মীন রাশি পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ভাবনা চিন্তা দেখে নি। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। মীন রাশির মিস করছে ফোর অফ কাপস, টু অফ ওয়ান্স, কোনো অ্যাকশন নেবে কিনা সেইটা সিদ্ধান্ত নেবে, ভাবনা চিন্তা করছে। এগোবো কি এগোবো না, কথা বলবো, ফোন করবো, মেসেজ করবো, এরকম তো ভাবনা চিন্তায় রয়েছে। নো কন্ট্যাক্টে মীন রাশি পার্টনার কি ভাবছে, কি এনার্জি আছে? এইট অফ পেন্টিকেলস, ফাইভ অফ সোর্স। অ্যাকশন নেবে কিনা, এফোর্ট দেবে কিনা সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। ফোর অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স রিভার্স আসছে। ওই বারবার করে ওই একই এনার্জি আছে, অ্যাকশন নেবো কি নেবো না। আর কিছু? মীন রাশি পার্টনার কি ভাবছে? কনফিউজ, হারমেট, গভীরভাবে ভাবনা চিন্তা করছে, হতে পারে কন্যা রাশি। একটা নজর রেখেছে তোমার উপরে, এখানে যা দেখতে পাচ্ছি।
পেজ অফ সোর্স। দেখিনি কি বলতে চায়, কি বলতে চায় মনের মধ্যে, কি ভাবনা চিন্তা, কি কথাবার্তা রয়েছে, কি বলতে চাইছে মনের কথা বলতে, কি মনে মনে কি বলছে তোমাকে। আচ্ছা, দেখিনি কি বলতে চাইছে। পুরো একটা বাঞ্চ পড়লো। ফলো ইউর হার্ট বাট ডোন্ট বি স্টুপিড। তোমার মন যা চাইছে সেটা করো, কিন্তু বোকার মতন নয়। এমন ভাবে সঙ্গে থেকো কখনো আর যেও না। এই দুনিয়া বড্ড খারাপ, কেউ ভালো চায় না। তুমি যে ওর কাছে থাকার চেষ্টা করছো সেটা ও জানে, কিন্তু কেউ এখানে জেলেসিতে কিছু করেছে যেই কারণে তোমাদের মধ্যে একটা বিচ্ছেদ এসছে। ওই শোন না, চল বিয়ে করে নি। তোমাকে বিয়ে করতে চাইছে। হুম, তুমি আমার রাতে ঘুম না আসার কারণ, রাতে ঘুমাতে পারছে না ডেফিনেটলি, এখানে স্ট্রেস আছে দেখেছি। পিস, আই ফাইন্ড পিসেস অফ ইউ ইন এভরি সং আই লিসেন টু। ও ভীষণ মন খারাপ হলে গান শুনছে, আর প্রত্যেকটা গানের মধ্যে তোমাকে ফিল করছে। তোমার জন্য ভালোবাসা জমেছে, নিয়ে যাও তো। অভিমানে আমি হাঁটতে পারছি না, ইগোতে ও কিন্তু হাঁটতে পারছে না, এগিয়ে আসতে পারছে না। আই ট্রাই নট টু মিস ইউ বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু। ও চেষ্টা করেছিল তোমাকে যাতে মনে না করতে হয়, বাট মনেও পড়ছে। রেখে দে না আমাকে তোর কাছে, কেউ চাইলে বলবি আমি শুধুই তোর। উ, তোমার কাছে থাকতে চাইছে, তোমায় ভালোবাসতে চাইছে। হুম, যে কথাগুলো বলো না সেগুলোই স্ট্যাটাস। তোমাকে কিন্তু স্ট্যাটাস, সরি, এতগুলো রিডিং করতে হয়, জীব জড়িয়ে যাচ্ছে। তোমার সঙ্গে কথা বলতে চাইছে, সেটা যেগুলো বলতে পারছে না সেগুলোই তোমাকে স্ট্যাটাসে লিখে পাঠাচ্ছে বা স্ট্যাটাস দিচ্ছে। আই থিঙ্ক দেখতে পারো কি বলতে চায়। আফটার এভরি ফাইট টাইট হাগ ইজ নিডেড। জড়িয়ে ধরতে চাইছে, রাগারাগি যাই হয়ে যাক না কেন। আই অ্যাম রিয়েলি ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তুমি যে ওর জীবনে আছো সেটা কিন্তু ওর কাছে একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখে। আই ক্যানট ওয়েট টু হাগ ইউ। তোমাকে জড়িয়ে ধরতে চাই, বারবার করে এক কথা বলছে। আমি কি করবো? আমার কিছু করার নেই, তোমাকে জড়িয়ে ধরতে চাই। তুমি দূরত্ব চাও, আর আমি দূর থেকে তোমাকে চাই। হায় রে, তুমি দূরত্ব চাও, তাহলে এই রিডিংটা দেখো না। দূরেই থাকো। আর সত্যি যদি দূরত্ব না চাও, যাও। তোমার পার্টনার তো তোমার জন্য অপেক্ষা করছে। দেখে নি ও নিজের থেকে আসতে চায় কিনা, দেখে নি। নিজের থেকে স্টেপ নেবে। সিক্স অফ পেন্টিকেলস, মুন কার্ড না। ও মনে মনে ভাববে যে ও কেন আসছে না, ও তো আসতে পারে, ও কেন আসছে না, ও তো মেসেজ করতে পারে। এই রকম ভাবনা চিন্তা তোমার পার্টনারের রয়েছে। এইট অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, ডেফিনেটলি এখানে সেম জেন্ডার রিলেশনশিপও হতে পারে। কুইন অফ পেন্টিকলস, এমপ্রেস, থ্রি অফ কাপস আর এইট অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার সৌন্দর্য, তোমার আকর্ষণ ভীষণভাবে ওকে মোহিত করে, তোমাকে ও নিজের পার্টনার হিসেবে দেখে। এখানে যোগাযোগ তুমি করো সেটাই ও চাইছে, নিজের থেকে কিন্তু অ্যাকশন নেওয়ার কার্ড নেই। এইট অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, এমপ্রেস। এমপ্রেসরা নিজেরা অ্যাকশন নেয় না, ওরা অপেক্ষা করে। আই থিঙ্ক নিজে, যদি মহিলা হয় তাকে অপেক্ষা করবে, ও অপেক্ষা করবে তুমি আসবে, সেটাই ও ম্যানিফেস্ট করবে। দেখে নি, ড্রিম, স্বপ্ন দেখছে তোমার, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে সত্যি, যাতে ওর প্রার্থনা সত্যি হয়। ঈশ্বর, পূর্বপুরুষ সবার কাছে প্রার্থনা করছে যে ঠাকুর আমার পার্টনারকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার কমেন্টে অনেকে লিখে যে প্লিজ ঠাকুর আমার ফিরিয়ে দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেভাবে যে হোক, যাতে ঠাকুরের কাছে পৌঁছায় না কথাটা। চয়েস, ডিভাইন টাইমিং, নিউ বিগিনিং। ডেফিনেটলি এখানে তোমাদের ডিভাইন টাইমিং এ কিন্তু নতুন ভাবে শুরু হবে, এটা লেখা আছে তোমাদের, হবে। অ্যাকশন ও নিক না নিক, এটা এক সময় মতন এখানে হবে। হুম, ও মাই গড, টেন অফ সোর্স, ডেভিল। এখানে কেউ জেলেসিতে, ঈর্ষাতে কোনো নেগেটিভ এনার্জি দিয়েছে, সেই কারণে কিন্তু তোমাদের রিউনিয়নটা ডিলে হচ্ছে। হুম, গাইডেন্স দেখিনি, গাইডেন্স দেখিনি। মীন রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? মীন রাশির জন্য গাইডেন্স, এভরি, না, দ্য এনার্জি ইজ
গেইনিং মোমেন্টাম, হ্যাঁ কিছুটা সময় লাগছে, কিন্তু তোমাদের এনার্জি মীন রাশি ব্যালেন্স ইওর স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, এখানে কিন্তু তোমাকে একটু ধ্যান করতে হবে, মেডিটেট করো, ব্যালেন্স করো নিজের এনার্জি, অটোমেটিক কিন্তু তাহলে এই সময়টা আরো একটু ফাস্ট হবে। এঞ্জেলস আর কি গাইডেন্স আছে? ও বাবা, এটা কিন্তু বারবার আসার চেষ্টা করছিল, কমিটমেন্ট, ইওর কমিটমেন্ট বিং টেস্টেড, তোমার পরীক্ষা চলছে এটা, এই যে নো কন্ট্যাক্টটা, এটা তোমার পরীক্ষা, আর কিছুই না। ইউ আর বিং ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল, বললাম না তোমাকে মেডিটেশন করতে বলছে, ঈশ্বরের ধ্যান করতে বলছে, কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, ইউর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান, তোমার যে ভাবনা চিন্তা সেটার একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার। সেটার জন্যে কিন্তু একটা মেডিটেশনের দরকার, অ্যান্সার তুমি কাছে আসবে তুমি যদি মেডিটেশন করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ব্যক্তিগত রিডিং তোমরা অনলাইন পেমেন্ট করে নিতে পারো, আর অনলাইন পেমেন্ট করলেই তোমরা তোমাদের ক্রিস্টালও হোম ডেলিভারি করে নিতে পারো, অথেন্টিক সার্টিফিকেট সার্টিফাইড ক্রিস্টালস। ওকে, আর আর কি, আর কিছু বলার নেই। আজকে আসছি, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাওনা এই যে খাটনিগুলো করছি, এই খাটনির জন্য আমার পাওনা লাইকটা পাঠিয়ে দিও। ওকে, দিদির জন্যে, দিদির খাটনির একটাই জিনিস, তোমাদের লাইক কমেন্ট। ওকে, আর বন্ধু বান্ধবদের যাদের দরকার মনে হচ্ছে তাদেরকে শেয়ার করতেও পারো, অন্য রাশিরা তারা দেখতে পারবে। ওকে, আজকে আসছি, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। ওকে, আরেকটা কথা, আজকে আর আমি আগামী দিনের রিডিং দেব না, কেননা এত বড় রিডিং এর পরে না আমার এই এক্সপোর্ট করতেই প্রায় 1-2 ঘন্টা লেগে যায়, তো আগামী দিনের রিডিং করার মতন টাইম থাকে না। ওকে, তো আজকে আর আগামী দিনের রিডিং দিচ্ছি না, ঠিক আছে।